This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আচ্ছা, বিজেপির তরফ থেকে সাংবাদিক বৈঠক করা হচ্ছে, শুনবো কি বলছে। কৃষকের জমি নিয়ে শুধু তাকে সোলেসিয়াম দিয়ে কিংবা শুধুমাত্র তাকে বাজার মূল্যের কিছু বেশি অর্থ দিয়ে ছেড়ে দিলে চলবে না। আমাদের যেটা নীতি সেটা হচ্ছে জমি অধিগ্রহণের যদি প্রয়োজন হয় জমি অধিগ্রহণের পরে ডেভেলপড ল্যান্ড থেকে 10% অন্তত কৃষকদের মধ্যে বিতরণ করতে হবে এবং শিল্পে শেয়ারের মধ্যে দিয়ে কৃষকদের অংশীদারিত্ব দিতে হবে। সাম্প্রতিককালে তৃণমূল কংগ্রেস সর্বশেষ যে নাটক উপস্থাপিত করেছে সেটা লিওনার্ড মেসি। আমাদের ক্রীড়ামন্ত্রী আবেগতাড়িত বাংলায় একটি পদত্যাগপত্র দিয়ে দিয়েছেন। তিনি শাক দিয়ে মাছ ঢাকতে চাইছেন, সেটা যদি ঢেকেও ফেলতে পারেন কিন্তু শাকটাকে ঢাকতে পারবেন না। ডিজি কে শোকস, আমাদের ক্রীড়ামন্ত্রী জীবন্ত কিংবদন্তি মেসি যখন আসবেন প্রোটোকল হিসেবে তার মাঠে তিনি ছিলেন, তার বেশি কয়েকজন লোক সঙ্গে নিয়েছিলেন। তো কাদের গ্রেপ্তার করা হচ্ছে? একজন অর্গানাইজারকে। ক্রীড়ামন্ত্রীর ক্ষমতা আছে তার নিজের নির্বাচনী কেন্দ্র টালিগঞ্জে একটা বড় ফুটবল ম্যাচের আয়োজন করার, অনুমোদন ছাড়া, বদান্যতা ছাড়া, বড় নেতাদের পারমিশন ছাড়া। আজকে যাদের গ্রেপ্তার করা হয়েছে, যে বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে গ্রেপ্তার করা হলো, যারা টাকা দিয়ে টিকিট কিনেছে, মানে তারা যোগ্য, তারা সরকারি চাকরি করে, মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন, উচ্চশিক্ষিত ছেলে, তাদের গ্রেপ্তার করা হয়েছে। 7 দিনের জেসি হয়েছে তাদের। আর যারাই প্রাতিষ্ঠানিক লুট করলো তারা কোথায়? মেসিকে প্রথম 25 কোটি টাকা অ্যাডভান্স কে করেছে? এর মধ্যে কারা আছে? গোটা তৃণমূল দল যুক্ত। শুধু একজন ক্রীড়ামন্ত্রীর পদত্যাগ করিয়ে তাকে যে নাটক করা, এবং ডিজিকে কে পরিচালনা করে? পরিচালনা করে সরকার। কোন পুলিশের ক্ষমতা আছে? পুলিশের কোন আধিকারিকের ক্ষমতা আছে? তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী তারা যখন ঘিরে রেখে দিয়েছে মেসিকে, তাদের সম্পর্কে কথা বলার। আর এই সমস্ত দৃষ্টিকের থেকে দূরে সরাবার জন্য এতদিন ছিল এসআইআর, ঢাল হিসেবে নিজেদের সার্বিক শিল্পায়নের ব্যর্থতাকে, বিনিয়োগের নিয়ে আসার ব্যর্থতাকে ঢেকে রাখতে চাইছিলেন। এখন আবার চ্যালেঞ্জ করছেন। বিজেপি কারো দয়ায় আজকে এই জায়গায় বসে নেই। কংগ্রেসের গর্ব থেকে জন্ম না নিয়ে, কংগ্রেসকে না ভেঙে, অন্য কোনো দলকে নিজের সঙ্গে যুক্ত না করে, মতাদর্শের সঙ্গে সমঝোতা না করে, ভারতবর্ষের মানুষকে সঙ্গে নিয়ে, তাদের আশীর্বাদ নিয়ে, তাদের বুকের ব্যথা, মনের কথা, তাদের ছোট ছোট কথাগুলোকে নিয়ে চার দেওয়ালের মধ্যে যারা তুলে ধরেছিলেন, বিভিন্ন সারা ভারতবর্ষের রাস্তায় যারা নিয়ে গিয়েছিলেন, তারা আজকে আমাদের মানুষ আমাদের এই জায়গায় নিয়ে এসেছে। আমরা মানুষের আশীর্বাদে এখানে আছি। যে যত চ্যালেঞ্জ নিক না কেন, যা বলার বলুক না কেন, যত মিথ্যা কেস দিক না কেন, কুচবিহার থেকে শুরু করে কাকদ্বীপ পর্যন্ত যত গাঁজা কেস দিয়ে আমাদের কর্মীদের ভেতরে ঢোকান না কেন, যত চার দেওয়ালের মধ্যে যারা তুলে ধরেছিলেন, বিভিন্ন সারা ভারতবর্ষের রাস্তায় যারা নিয়ে গিয়েছিলেন, তারা আজকে আমাদের মানুষ আমাদের এই জায়গায় নিয়ে এসেছে। আমরা মানুষের আশীর্বাদে এখানে আছি। যে যত চ্যালেঞ্জ নিক না কেন, যা বলার বলুক না কেন, যত মিথ্যা কেস দিক না কেন, কুচবিহার থেকে শুরু করে কাকদ্বীপ পর্যন্ত যত গাঁজা কেস দিয়ে আমাদের কর্মীদের ভেতরে ঢোকান না কেন, যত আক্রমণ করুন না কেন, গঙ্গোত্রী থেকে গঙ্গা সাগর বিজেপির সরকার হবে। পৃথিবীর কোনো শক্তি এটাকে আটকাতে পারবে না। কালের দেওয়ালে লেখা হয়ে গেছে। কালীঘাটের মা কালী ফাইল ছেড়ে দিয়েছেন। জগন্নাথ দেবকে নিয়ে আসা হয়েছে দীঘায়। জগন্নাথ দেব দেখেছেন এই ঝামেলার মধ্যে গিয়ে কোনো লাভ নেই। তিনি বলেছেন, তোমার যখন ইচ্ছা আমি এসেছি, তাহলে আমি ওই বীরেন শাসমলের মাটি, মাতঙ্গিনীর মাটি, ক্ষুদিরামের মাটি, স্বাধীন তাম্রলিপ্ত সরকারের মাটি যেখানে আছে, ওই বঙ্গোপসাগরেই
আজকে আমাকে সাক্ষী রেখে তোমার বিসর্জন হবে। 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। কারণ এই লড়াই বিজেপির সঙ্গে তৃণমূলের লড়াই নয়। সামনে নিয়ে আসছি আমাদের বিরোধী দলনেতা এই নিয়ে আপনাদের সামনে এরপরে বক্তব্য রাখছেন। একদম আমাদের দিকে স্যার। দাদা দুজনে একটু এইদিকে, দাদা দুজনে একসঙ্গে এইদিকে। আমাদের মিডিয়া ইনচার্জ বাংলা এবং ইংরেজি কপি আপনাদেরকে বিকেলের মধ্যে প্রোভাইড করে দেব। বসুন। শুভ সকাল। ইতিমধ্যে লোকসভা এবং রাজ্যসভার ব্যস্ততার মধ্যেও আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি, বিদগ্ধ বক্তা, কয়েক দশকের রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন আমার অগ্রজ নেতা শ্রমিক ভট্টাচার্য মহোদয় আজকের মূল বিষয়বস্তু অতি সংক্ষেপে বলেছেন। একটি হলো আর খানিকক্ষণ পরে এটি আবার হতে চলেছে। এবারে মুখ্যমন্ত্রী ভারাক্রান্ত, মুখ্যমন্ত্রী ক্লান্ত, মুখ্যমন্ত্রী পরিশ্রান্ত, মুখ্যমন্ত্রীর মন মেজাজ কোনোটাই ভালো নেই। তাই নিউ টাউনে 200 কোটি টাকা ব্যয়ে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারের পরিবর্তে বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে ধনধান্য যে অডিটোরিয়াম, সেখানে 2 দিন ব্যাপী এই বিজনেস সামিট হতে চলেছে। 12:30 থেকে রেজিস্ট্রেশন, উপহার প্রদান, নানা ধরনের খাদ্য সামগ্রী গ্রহণ এবং বেলা 2:30 থেকে সুমধুর বচন এবং ভাষণ। ইতিমধ্যে আমরা পুস্তিকা আকারে তথ্যসহ এই রাজ্যের বিপর্যয়ের বিষয় মাননীয় রাজ্য সভাপতির হাত ধরে আমরা উন্মোচিত করেছি, যা আমরা আগামী কয়েকদিন ধরে পশ্চিমবাংলায় সমস্ত স্তরে একেবারে বুথ স্তরে পর্যন্ত ক্যাম্পেনিং আকারে আমরা বোল্ড পয়েন্ট পৌঁছে দেওয়ার একটা উদ্যোগ ভারতীয় জনতা পার্টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ব্যবহার করে করবে। এবং আমাদের যে 17,000 পথসভা চলছে, যার মধ্যে ইতিমধ্যে 3-4 হাজার সভা কমপ্লিট হয়েছে, বাকি সভাগুলোতেই তোষণ, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের উৎপাত, সীমাহীন দুর্নীতি, বেকারত্ব, কৃষকের সর্বনাশের সাথে সাথে আমরা বিজনেস এবং শিল্পে বিপর্যয়ের যে তথ্য ডাটা আমরা পশ্চিমবাংলার সর্বস্তরে আমাদের সাধ্যমতো ক্ষমতা অনুযায়ী মানুষের কর্ণগোচর করার উদ্যোগ রাজ্য সভাপতির নেতৃত্বে নিয়েছি। আপনারা ডিটেলস এই বইতে পেয়ে যাবেন। আমি শুধু আপনাদের জ্ঞাতার্থে খুব ছোট্ট করে, যেহেতু শ্রমিকদাকে দিল্লি ফিরতে হবে এবং আমারও আরেকটি কার্যক্রম আছে যেটাতে আপনাদেরও ভূমিকা থাকবে। আমাদের বিজিবিএসে মাননীয় মুখ্যমন্ত্রী এবং তথাকথিত উনার পার্শ্বদের নিয়ে 2015 সাল থেকে যতগুলো মৌ করেছেন, মৌর সংখ্যা, ঘোষিত ইনভেস্টমেন্টের গালভরা প্রতিশ্রুতির অ্যামাউন্ট এবং আপনার বিশেষ কয়েকটি পয়েন্ট আমি শুধুমাত্র জনগণের জ্ঞাতার্থে তুলে ধরছি। বাকিটা আপনার এই বইতে একদম গ্রাফিক্স করে, প্যারামিটার করে, সুন্দর করে এখানে দেখানো রয়েছে, যেটি একটি প্রামাণ্য দলিল হিসেবে আগামী দিনে কাজ করবে।
2015-তে টোটাল ইনভেস্টমেন্ট ইন ক্রোর 2,43,100 কোটি টাকা, মৌ স্বাক্ষরিত হয়েছিল 54টি। 2016 সালে মৌ স্বাক্ষরিত হয়েছিল 90টি, বিনিয়োগের প্রতিশ্রুতি ছিল 2,50,000 কোটি টাকা। 2017 সালে, আমি এটা না আপনাকে মিডিয়া গ্রুপে ফটোকপি নামিয়ে দেবো, তাহলে সুবিধা হবে। আমি 2017 সালে ইনভেস্টমেন্ট টোটাল ঘোষিত, অ্যাকচুয়ালটা পরে আসছি, 2,35,000 কোটি টাকা, স্বাক্ষরিত মৌর সংখ্যা 110। 2018 সালে টোটাল অ্যামাউন্ট 2,20,000 টাকা, স্বাক্ষরিত মৌর সংখ্যা 137। 2019 সালে টোটাল অ্যামাউন্ট 2,84,000 কোটি টাকা, স্বাক্ষরিত মৌর সংখ্যা 86। 2022 সালে 3,42,000 কোটি টাকা, স্বাক্ষরিত মৌর সংখ্যা 137। 2023 সালে টোটাল অ্যামাউন্ট 3,76,000 কোটি টাকা, স্বাক্ষরিত মৌ 188টি। 2024 সালে 4,40,000 কোটি টাকা, টোটাল মৌ হচ্ছে 212টি, অর্থাৎ ক্রমান্বয়ে ঊর্ধ্বগতি, হিমালয় পর্বতের মতো। এবারে আর দুটো কালাম আপনাদেরকে শোনা দরকার। 2015-তে কি ইনভেস্টার হিসেবে মৌ করেছিলেন এবং ডিক্লারেশন দিয়েছিলেন এবং ইমপ্লিমেন্ট হয়নি? আইটিসি, ভারতী এন্টারপ্রাইজ, আরপি গ্রুপ। এখানে বিজিবিএস তো একজনই করে, উজ্জ্বল সিনহা, তাকে দেওয়া আছে। এখানে বিজিবিএস এর কস্ট কত খরচ হয়েছিল? যে টাকা দিয়ে পশ্চিমবাংলার বহু হসপিটালে স্ক্যান এবং এমআরআই মেশিন বসানো যেত, 25 কোটি টাকা। 2015-তে 25 কোটি টাকা বিজিবিএস এ খরচ হয়েছিল। 2016-তে কি ইনভেস্টার ছিলেন মানে মৌতে? হীরানন্দানী গ্রুপ এবং জেএসডব্লিউ। এখানে খরচ হয়েছিল বিজিবিএস অর্গানাইজ করতে 30 কোটি টাকা। 2017-তে চ্যাটার্জি গ্রুপ, আরপি সঞ্জীব গ্রুপ, অ্যামাউন্ট খরচ হয়েছিল টু কন্ডাক্ট বিজিবিএস 35 কোটি টাকা। মানে প্রত্যেক বছর হিসাব করা আছে 5 কোটি করে বাড়বে। তা 2018-তে রিলায়েন্স গ্রুপ, জিএসডব্লিউ, অম্বুজা নেওটিয়া, আরপি গ্রুপ 40 কোটি টাকা কস্ট ইনভলভমেন্ট টু অর্গানাইজ দ্য বিজিবিএস।